রবি, দেখ দেখ, আমি সুমাইয়ার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছি। এটা কি করেছিস তুই? যদি আর না ওঠে চুল থেকে, তাহলে তো ওর চুল কেটে ফেলতে হবে, ওকে অনেক পচা লাগবে। লাগুক, তাতে আমার কি? ও যদি টিচারকে যে বলে তোকে অনেক মারবে, তখন বুঝবি। আরে ও তো বোঝেইনি ওর চুলে যে আমি চুইংগাম লাগিয়ে দিয়েছি, বিচার কিভাবে দিবে? আচ্ছা চল চল, ক্লাসে যাই, এক্ষুনি ম্যাম চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ক্লাস কেমন হলো আজ? অনেক ভালো আপু। আচ্ছা। কি হয়েছে আজেদা, তুমি হাসছো কেন? কিছু উল্টাপাল্টা করনি তো? না না, কিছু না আপু, এমনি। আচ্ছা, কিছু হয়ে থাকলে বলো আমাকে, আমিও একটু আনন্দিত হই। আজ না আমি সুমাইয়ার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছি। ও বাসায় যেয়ে যখন দেখবে ওর চুলে চুইংগাম ও ছাড়াতে পারবে না, এটা ভেবে হাসি পাচ্ছে। ছি বোন, এটা কোনো কথা? এইটা নিয়ে তুমি হাসছো? অন্যের ক্ষতি করলে সেই সমপরিমাণ কষ্ট আল্লাহ পাক তোমাকে দেবেন, এটা কি তুমি ভুলে গিয়েছো? সেদিন না তোমাকে বোঝালাম, সুমাইয়া না দেখলেও আল্লাহ পাক তো দেখেছেন, তিনি তোমার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি নির্ধারণ করবেন, তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার আসলেই ভুল হয়ে গিয়েছে আপু, দুষ্টুমির ছলে আমি অপরাধ করে ফেলেছি। তুমি ভুল করেছো, কিন্তু অবশ্যই এটা শাস্তিযোগ্য অপরাধ। আমার ভয় হচ্ছে আপু। তওবা পড়ো, আল্লাহ পাকের দরবারে এই ভুলের জন্য ক্ষমা চাও। পড়েছি আপু, আল্লাহ পাক আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন কিছু করব না। আচ্ছা আপু, তওবা পড়লে কি সব গুনাহ মাফ হয়ে যাবে? সূরা তাহরিম আয়াত 8-এ মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। উক্ত আয়াতে খাঁটি তওবার কথা বলা হয়েছে, অর্থাৎ গুনাহ থেকে এমনভাবে ফিরে আসা যেন আর কখনো সেদিকে ফিরে না যায়। সুতরাং তুমি যদি খাঁটি তওবা করো, তবেই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। বুঝেছো? হ্যাঁ আপু, আমি বুঝতে পেরেছি। কিরে, কি অবস্থা তোদের? এই তো আলহামদুলিল্লাহ, তোকে তো দেখাই যায় না। দেখবি কি করে, আমাদের বিদ্যাসাগর তো সারাদিনই বই নিয়ে বসে থাকে। আসলেই 2 দিন পরেই তো এক্সাম, তাই একটু। হ্যাঁ, পড়তে পড়তে কানা বাবা হয়ে যাচ্ছিস তো। যা যা, বাড়ি যেয়ে পড়তে বস। এখানে কি? হ্যাঁ হ্যাঁ, যাবো আর কি। কিন্তু তোরা কি অ্যাসাইনমেন্ট গুলো করেছিস ঠিক মতো? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। না, করিনি এখনো, করে নিব পরে, অনেক সময় পড়ে আছে এখনো। যা তো এখান থেকে, পড়ার কথা বলে মজার আড্ডাটাই নষ্ট করে দিচ্ছিস। ভাগ এখান থেকে। এভাবে কেন বলছিস? আমিও তো তোদের বন্ধু। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। সাজিদ, কই রে তুই ভাই? আমি তো বাসাতেই আছি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই।
অ্যাসাইনমেন্টগুলো করতে করতে। আমারও তো একই অবস্থা রে ভাই, জানি না কি হবে, শেষ করতে পারবো কি না। জমা দিতে না পারলে এবারও ফেল করব মনে হয়। আচ্ছা আচ্ছা করে ফেল, সকালে তো এক্সাম। কি ব্যাপার, ঘুমাচ্ছ কেন তুমি? পরীক্ষার হলে কেউ ঘুমায়? বের হও, বের হও হল থেকে। কেমন দিলি এক্সাম? একেবারে ভালো না বন্ধু। এক রাতে অ্যাসাইনমেন্ট করা, পরীক্ষার পড়া সব একসাথে করা সম্ভব না। আমারও তো একই অবস্থা হয়েছে, গোটা রাত এগুলা করে না ঘুমিয়ে পরীক্ষার হলেই ঘুমিয়ে পড়েছি। আল্লাহ জানে কি হইব। রাহুল, এক্সাম কেমন দিলি তুই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আশা করি 98 পাবো। ফুল মার্ক অ্যান্সার করেছি। তা তো করবাই, তুমি ভালো ছাত্র। না বন্ধু, এটা ভুল কথা। চাইলে তোমরাও আমার মতো ভালো এক্সাম দিতে পারতে। কিভাবে? তার আগে চল চা খাই, ক্ষুধা লাগছে। শোন, আমি সময়ের কাজ সময়ে শেষ করি, এজন্য আমার কষ্ট হয়নি। আমি অনেক আগেই অ্যাসাইনমেন্ট রেডি করে রেখেছিলাম। গত রাতে শুধু পরীক্ষার পড়াগুলো রিভাইজ দিয়েছি, আর তোরা তো আগে অ্যাসাইনমেন্ট পড়া কিছুই তৈরি করিসনি। এজন্য একদিনেই এত কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, এটাই হয়েছে আমাদের সাথে। এই কথাটা আগে মাথায় থাকলে এমন ভুলটা হতো না। একদম তাই। শোন, সূরা আসর আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, সময় ও জীবন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান। সময়ের ইতিবাচক ব্যবহারই জীবনের পরিপূর্ণ সফলতা নিহিত। সময়ের অপচয় ও অপব্যবহার জীবনের চরম ব্যর্থতার দিকে নিয়ে যায়। বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ বুঝেছি, আমরা আর এভাবে সময় অপচয় করব না, সময়ের কাজ সময়ে করব। আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও একটা কথাই বলবো, আমাদের মতো ভুল না করে সকলে সময়ের কাজ সময়ে করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। যাক, আল্লাহ পাকের অশেষ রহমতে সেমিস্টারটা শেষ হলো। এখন রেজাল্টটা ভালো হলেই হলো, কি বলিস? হ্যাঁ, এই সেমিস্টারে তুই আমায় অনেক সাহায্য করেছিস। সত্যি তুই আমার প্রকৃত বন্ধু। আরে কি যে বলিস, আমি যেটুকু পারি সেটুকুই বুঝিয়েছি তোকে। আচ্ছা শোন, মানিকপাড়াতে মেলা হচ্ছে, যাবি নাকি? হ্যাঁ যাওয়া যায়, এখন তো ছুটি আছে। তা কখন বের হবি? এই সন্ধ্যের দিকে বের হই, এত আগে যেহেতু লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সন্ধ্যার পরেই বের হই। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, শীতের কাপড় নিতে ভুলে যাস না কিন্তু, রাতে বেশ ঠান্ডা পড়ে। গত রাতে মজা বুঝেছি। কি রে, তোর তো খোঁজ খবরই নাই। বের হবি কখন? কয়টা বাজে সে খেয়াল আছে? এই রেডি হচ্ছি, এখনই বের হবো, তুই চলে আয়। এত দেরি কেউ করে? আচ্ছা বন্ধু, রাগ করিস না, চল লটারি কিনি, দেখি কার ভাগ্যে কি আছে। যদি কারো ভাগ্যে কিছু বেঁধে যায় তাহলে সে জিলেপি খাওয়াবে। জানতাম আমি তোর ভাগ্যেই থাকবে, তুই অনেক ভাগ্যবান বন্ধু। যাই হোক, চল এবার জিলেপি খাওয়া। হ্যাঁ হ্যাঁ, তা খাওয়াচ্ছি। তবে বন্ধু, প্রকৃত সৌভাগ্যবান তো তারা যারা মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন। তিরমিজি 2329, মুসনাদে আহমদ 17734 বলা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, সৌভাগ্যবান কারা? তিনি বলেছিলেন, সৌভাগ্যবান তো তারা যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে। তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো,
তাহলে কি যারা দীর্ঘায়ু লাভ করেনি তারাই দুর্ভাগা? তিনি বললেন, না না, মোটেই তা নয়। দুর্ভাগা তারা যারা দীর্ঘায়ু পেয়েছে এবং তা বদ আমলে কাটিয়েছে বা আমলবিহীনভাবে অতিবাহিত করেছে। বুঝেছিস? তবে হ্যাঁ, আল্লাহ পাক আমার উপর সুপ্রসন্ন হয়েছেন বলেই আজ আমি উপহার পেয়েছি। এজন্য তার দরবারে অনেক অনেক শুকরিয়া। হ্যাঁ বন্ধু, তুই অনেক সুন্দর করে বুঝিয়ে দিলি। সবই মহান আল্লাহ পাকের ইচ্ছা। চল চল, জিলিপি খাই আর মেলাটাকে উপভোগ করি। চল। হ্যাঁ হ্যাঁ, চল বন্ধু। টিভি, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া যাই ওপেন করা যাক, তাতেই খালি মারামারি, রাহাজানি, কি একটা অবস্থা। ঠিকই বলছেন ভাই, দেশটা রসাতলে চলে যাচ্ছে। আমরাও তো চুপচাপ বসে আছি। আমাদেরও উচিত একটু সোচ্চার হওয়া। সোচ্চার হইবেন কিভাবে? কারো বিপক্ষে কথা কইলে তো জীবন শেষ। চলুন নামাজ পড়ে আসি। কি সবাই অর্থ সম্পত্তি এইসব নিয়ে ঝগড়া ফাসাদ করে। আরে ভাই, আজ মরলে কাল 2 দিন, মরলে তো সেই 3 হাত জায়গায় পাবি নাকি? ঠিক বলছেন ভাই, তাও কেউ বোঝে না। এর চাইতে ইসলামের পথে মৃত্যুবরণ করা অনেক ভালো। ইসলামের দাওয়াত দেয়া, মানুষকে তার ভুল ভাঙিয়ে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে উৎসাহিত করার জন্য যদি জিহাদ করে মৃত্যুবরণ করতে হয়, সেটাও ভালো। জিহাদ কি নিজাম ভাই? চলুন মসজিদের দিকে এগিয়ে যাই, ওইদিকে গিয়েই কথা শুনবো। জিহাদের আবিধানিক অর্থ হল পরিশ্রম, কষ্ট, সাধনা, চেষ্টা ইত্যাদি। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য নিজের সামর্থ্য মতো সর্বোচ্চ চেষ্টা করাকে বোঝানো হয়। তবে কখনোই জিহাদ মানে মারামারি, রাহাজানি বোঝানো হয়নি। ইসলামে জোর জবরদস্তি করে কোনো কিছু আদায় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কুরআনে 41 বার জিহাদের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহর পথে সংগ্রাম করা অর্থে জিহাদ কথাটি ব্যবহার করা হয়েছে। এখানে সংগ্রাম বলতে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয়া এবং ইসলাম ধর্মে রূপান্তরিত করার কথা বলা হয়েছে, তবে সেটি মোটেও জোর করে নয়। সুন্দর করে বুঝিয়ে আপনি তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে পারেন। এবং সহিহ মুসলিম 4779, নাসাই 3099 এও বলা হয়েছে, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেননি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেননি, সে মুনাফিকদের ন্যায় মৃত্যুবরণ করল। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। লাগলে আমরাও জিহাদ করতে রাজি, তবে অবশ্যই সেটা শান্তির পথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুন। জম্পেশ একটা ম্যাচ হলো আজকে, তাই না? হ্যাঁ, তুই যা খেললি, পুরাই হেরে যাওয়া ম্যাচটা জিতিয়ে দিয়েছিস। আরে ও তো অলরাউন্ডার, যেমন বোলিং তেমনি ব্যাটিং। তুই ভাই আসলেই সেরা। পড়াশোনার কথা আবার বাদ দিলি কেন? কখনোই সাইমকে আমরা টেক্কা দিতে পেরেছি? আরে কি সব বলিস, সব আল্লাহ পাকের ইচ্ছা, সাথে আমার আগ্রহ আর চেষ্টা। তোরা চেষ্টা করলে তোরাও পারবি ইনশাল্লাহ। এজন্যই তোকে এত ভালো লাগে, কত সুন্দর করে ইন্সপায়ার করিস। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আর পাম্প পড়তে দিতে হবে না। চল এবার ফেরা যাক, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল ফেরা যাক। তোরা সবাই এক্ষুনি বাসায় ঢুকবি? আর কি করব, কাল আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে রে ভাই, কিছুই লিখিনি এখনো। হ্যাঁ চল এগোতে থাকি, কিছুক্ষণের মাঝেই মাগরিবের আজান দেবে। মসজিদের জামাতে একসাথে নামাজটা পড়ে বাড়ি ঢুকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
বন্ধু দেখ কত ফল ধরেছে গাছটিতে। ওরে তাই তো। আরে এটা তো করিম কাকার বাড়ি। বন্ধু বন্ধু রাস্তার সাইডেও দেখ কিছু ফল চলে এসেছে। চল চল পেরে খাই, অনেক মজাই হবে মনে হচ্ছে। আরে কি করছিস তোরা? অন্যর গাছের ফল চুরি করছিস কেন? চুরি করছি কই রে, নিজের মনে করে খাচ্ছি। সাজ্জাদ তুই ডালটা টেনে ধর, আমি পারছি, তা না হলে পারা যাবে না। বন্ধু সাবধান, করিম কাকাকে তো চিনিস না, ধরতে পারলে অবস্থা খারাপ করে দেবে। তোরা কি থামবি? কি করছিস এগুলো? এই দুইটা ফল খাওয়ার জন্য পাপের বোঝা বাড়াচ্ছিস। এই একটা ফলের জন্য জান্নাতের সুমিষ্ট ফল তোরা খেতে পারবি না। কি 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 বলছিস এগুলা বন্ধু? আরে আরে আমরা তো মজা করে পারতে চাইছিলাম। মজা হোক আর যাই হোক, চুরি তো চুরি। কারো জিনিস তাকে না বললে নেওয়া বা খাওয়া তো চুরি মাঝেই পড়ে। সহি আল জামি 5658, নাসাই 4958 বলা হয়েছে, আমর ইবনে সোয়াইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছে ঝুলন্ত ফলের ব্যাপারে জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো অভাবগ্রস্ত তা হতে কিছু খাই তাতে কোনো ক্ষতি নেই, তবে তার সাথে করে নিয়ে যাওয়া যাবে না। যদি না বলে কিছু নিয়ে যায় তবে তার উপর 2 গুণ দণ্ড বাড়তে হবে, তার উপর শাস্তিও হবে। কেউ না বলে কিছু নিলে বা খেলে তার হাত কাটা যাবে, কারণ এটা চুরি সমতুল্য। হাত কাটা যাবে? হাত কাটা যাবে। এছাড়া পরকালে আরো কঠোর শাস্তি হবে বলে বর্ণনা করা আছে। এই জন্য কাউকে না বলে কিছু খেতে নেই। হ্যাঁ আমাদের ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ রে, আসলেই আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের মাফ করুক, তিনি ক্ষমাশীল। হে খোদা, আমাদের মাফ করে দিও। আজেদা, আজেদা, কই তুমি? আমি কম্বলের নিচে আপু। বেলা বাজে 12টা, তুমি এখনো কেন ঘুমাচ্ছ বোন? এত ঠান্ডা, বের হতে ইচ্ছে করছে না। রোদ উঠেছে, বিছানা ছেড়ে ওঠো, দেখবে শীত পালিয়েছে। আজেদা, আজেদা, এদিকে আসো তো, আমাকে কাজে সাহায্য করো। কি হলো আজেদা, কোথায় তুমি? এই মেয়েটা এত অলস, কিচ্ছু করতে চায় না। কি যে করি ওকে নিয়ে। কি ব্যাপার, তুমি ড্রয়িং রুমে কম্বল পেঁচিয়ে বসে আছো কেন? উফ, ঠান্ডা, এখন আমি কোনো কাজ করতে পারবো না আপু। সব সময় এভাবে বসে থাকলে হবে বোন? শীতের সিজনে শীত, গরমের সিজনে গরম তো হবেই, তাই বলে এভাবে কাজ না করে বসে থাকবো আমরা? এইসব হলো কাজ না করার বুদ্ধি। আমার কাজ করতে ভালো লাগে না আপু, আমার শুধু ঘুমাতে, খেলতে, টিভি দেখতে ভালো লাগে। এগুলো হলো অলসতার লক্ষণ। অলসতা মানে কর্মবিমুখতা। নিষ্ক্রিয়, কর্মবিমুখ, মন্থর, উদাস কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক অলস ব্যক্তিকে পছন্দ করেন না। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। আল্লাহ পাক বলেছেন প্রতিটি মুহূর্তে তার ইবাদত বন্দেগী করতে এবং সময়ের কাজ সময়ে করতে, আর অলস ব্যক্তি তাদের সময়ের কাজ সময়ে করতে পারে না। আমি কিভাবে এটি দূর করব আপু? এটা দূর করতে সবচেয়ে বেশি জরুরি নিজের মনকে বোঝানো, কাজে উদ্যমী হওয়া। আলসেমি দূর করার একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর বাংলা তর্জমা কি আপু?
এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণ ভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। আচ্ছা আপু, আমি এখন থেকে চেষ্টা করব আর আলসেমি না করতে। এই তো আমার আদরের বোন। বাবা, বাবা, আমরা কি এবার ঈদে দাদু বাড়ি যাব না? না রে বাবা, এবার আর যাওয়া হবে না। আমার অফিস থেকে এবার ছুটি নেই। এবার ঢাকাতেই ঈদ করবো বাবা। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু গ্রামে না গেলে তুমি দাদুকে এখানে নিয়ে আসো বাবা। আমরা একসাথে দাদুর সাথে ঈদ করব, অনেক মজা হবে বাবা। ভালো কথা বলেছিস বাবা। তোমার দাদু গ্রামে একা ঈদ করার চাইতে তোমাদের সবার সাথে মজা করে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। আমি কালই তোমার দাদুকে নিয়ে আসার ব্যবস্থা করছি। কই গো, বাবা এসেছে। গোসল করার জন্য গামছাটা দিও তো একটু, আর বাবাকে জলদি খাবার দাও। অনেক দূর থেকে এসেছে। আমি বের হলাম, অফিসের দেরি হয়ে যাচ্ছে। দিচ্ছি দিচ্ছি, এত চিৎকার করো না তো। আমি একা মানুষ, কত কাজ করবো একসাথে। বৌমা, কেমন আছো? কতদিন তোমাদের দেখি না। মাঝে মাঝে বাড়ি থেকেও ঘুরে এসো মা। গ্রামের বাড়ি গেলে মন ভালো হয়ে যায়। অযথা কথা বলবে না তো বাবা। গ্রামের বাড়ি গেলে মন ভালো হয়ে যায়, এসব ফালতু কথা। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, গ্রামে গিয়ে বসে থাকবো। তাছাড়া ওই নোংরা পরিবেশ আমার পছন্দ নয়। দুঃখিত মা, আমি বুঝতে পারি নাই তোমরা যে এখন পুরোপুরি শহুরে হয়ে গেছো, এটা বুঝতে পারি নাই। হুররে! দাদু ভাই, তুমি এসেছো? জানো, বাবা বলেছে আমরা এবার সবাই একসাথে ঈদ করব, অনেক মজা হবে দাদু ভাই। তোমার বুদ্ধি সত্যিকে কিছু নেই ফজলু। তোমার দাদা গ্রাম থেকে এসেছেন, উনার গায়ে অনেক ময়লা। উনি গোসল করে আসুক, তারপর তুমি বসে উনার সাথে গল্প করবে, বুঝেছো? যাও, ওঠো। আর বাবা, আপনিও কবে থেকে বসে আছেন এইভাবে? কখন বলেছি গোসল করে আসতে? সোফাটা গতকালই বুয়াকে বাড়তি টাকা দিয়ে ওয়াশ করিয়েছি, নির্ঘাত ধুলা লেগেছে আবার। মা, তোমার রিজিক আর হায়াত কমতে থাকবে, তুমি দাদুর সাথে খারাপ ব্যবহার কেন করো? কি সব উল্টাপাল্টা বলছো? কে বলেছে এসব? আজ ধর্ম ক্লাসে টিচার বলেছেন আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে। আমাদের প্রিয় নবী সহিহ বুখারী 5559 নম্বরে বলেছেন, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। তোমাকে ধন্যবাদ, আমি এতদিন বুঝতে পারিনি। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকেও বলতে চাই, আপনারাও আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ফজলু, এই ফজলু, উঠে যাও বাবা, ফজরের আজান হয়েছে, চলো নামাজে যাই। বাবা, আর একটু ঘুমাতে চাই। না বাবা, এটা বললে আল্লাহ পাক নারাজ হবেন। উঠো। তুমি যাও বাবা, আমি আজ বাসায় পড়ে নেই, মসজিদে যেতে দেরি হবে। একদমই না, আমি অপেক্ষা করছি, তুমি জলদি উঠে যাও, মসজিদে একসাথেই যাব বাবা।
এই চল চল, আসরের আজান হচ্ছে, নামাজটা পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল। আরে বাসায় পড়ে নিস, খেলাটা শেষ করে যাই। না রে, আমি মসজিদে পড়ি, বাবার সাথে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে। চল রাব্বি চল, নামাজটা পড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল। রাকিব তুইও চল বন্ধু, নামাজ শেষ করে এসে আমরা যতই ইচ্ছে খেলবো, ম্যাচটা বাকি থাকুক। এই রাকিব, তোর তো অজুর নিয়ম ভুল হচ্ছে। নামাজ শুরু করতে হলে অজু সঠিকভাবে করা খুবই জরুরি, নয়তো নামাজ কবুল হবে না। কিন্তু আমি তো এতদিন এভাবেই করে আসছি। তাহলে তোর শিখে নিতে হবে। অজু কবুল হওয়ার পরেই কিন্তু নামাজ কবুল হওয়ার বিষয় আসে, তাই অজু সঠিক নিয়মে করা খুবই জরুরি। হ্যাঁ, সঠিক নিয়মে অজু করা জরুরি। আজ ফজরের নামাজের সময় ঘুমের ঘোরে অজু ভুল করে ফেলেছিলাম। বাবা আমাকে ভুলটা ধরিয়ে দিলেন আর অজু নিয়ে বর্তিত একটা চমৎকার হাদিস শোনালেন। সেটা হচ্ছে সহিহ মুসলিম 484 ও 85-তে বলা হয়েছে, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। বাহ, আমি এই হাদিসটা জানতাম না। ধন্যবাদ বন্ধু, তোরা আমাকে এখন অজুর সঠিক নিয়মটা শিখিয়ে দে, তাহলে আমার আর কখনো ভুল হবে না। তোকেও ধন্যবাদ বন্ধু। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও বলছি, সঠিক নিয়মে অজু শেখা আমাদের সবার জন্য জরুরি এবং সঠিক নিয়মে অজু করার ফজিলত অতি উত্তম। আমাদের ইসলামিক গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানান। এমন আরও সুন্দর সব হাদিস নিয়ে গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরাফাত, আরাফাত, দেখো তো বাবা কে এলো। আমি দেখতে পারবো না, তুমি যেতে পারো না? আমাকে শুধু কাজ করতে বলো কেন? যাও না বাবা, আমি রান্নাঘরে কাজ করছি, হাত ব্যস্ত যে আমার। না পারবো না, তুমিই যাও। পারবো না মানে পারবো না। উফ, এই ছেলেটাকে পারলাম না আমি মানুষ করতে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। যান, আপনার ছাত্র বসে গেম খেলছে, বসুন, আমি পাঠাচ্ছি ওকে, আপনি বসুন। ঠিক আছে আপা, আমি বসছি। ও কি কালকে পড়াটা শেষ করেছে? কি জানি, আমি তো জানি না, সময়ই পাইনি ওকে নিয়ে বসার। ছেলেটা এত বেয়াদব হচ্ছে দিন দিন, কি যে করি, কথাই শুনতে চায় না। আরাফাত, দুষ্টুমি করবে না, বই নাও। আপনার কাছে পড়তে আমার ভালো লাগে না, আপনি পচা। আপনি কি জানেন, আপনাকে দেখতে বানরের মতো লাগে। আরাফাত, তুমি নম্র হও আরো। টিচারের সাথে এভাবে কথা বলতে হয় না, বুঝেছো? চুপ করেন, আপনি ভালো না, আপনি পচা টিচার। আরে ফজলু, কতদিন পর তোর সাথে দেখা হলো। ভার্সিটি বন্ধ হলেই তো তোকে বলেছিলাম এসে ঘুরে যেতে, আসিস না কেন? এত কথা বলো না তো আপা, বাসা কি ঢুকতে দেবে না দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ আয় আয় আয়, বস। তোর ভাগ্নে পড়তে বসেছে টিচারের কাছে, যা পাশে বস। কি ব্যাপার আরাফাত, স্যারের সাথে ভদ্র আচরণ করছো না কেন? টিচার তোমার বড় না? এই মামা, তুমি এত কথা বলো কেন? আমার পড়তে ভালো লাগে না। আর বলিস না, ছেলেটা খুবই বেয়াদব হচ্ছে। আমার কথা, স্যারের কথা, কারো কথাই শুনতে চায় না। কিন্তু এটা তো ঠিক না আপা, তোমাকে আস্তে আস্তে শেখাতে হবে এসব, নয়তো বড় হলে আরাফাত নম্রতা কি জিনিস ভুলেই যাবে, সেটা সবার সাথে এমন ব্যবহার করবে। তুমি কি জানো, সহিহ মুসলিম 6412, 6413 ও 6414 বলা আছে,
যে ব্যক্তি নম্রতা ও সহনশীলতার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত, সে কল্যাণ থেকেও বঞ্চিত। বুঝেছো আপা? হ্যাঁ, বুঝেছি। আমার আসলেই ভুল হচ্ছে। ধন্যবাদ ভাই। আমার আর তোর ভাইয়ার ঝগড়া দেখেই ও এমন হচ্ছে। আমরা এবার থেকে এটা খেয়াল রাখবো। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকেও বলতে চাই, আপনারাও সবার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।